পথকুকুরদের খাওয়াতে গিয়ে কসবায় আক্রান্ত অভিনেতা দম্পতি। পথকুকুরদের খেতে দিতে গিয়ে ঝামেলা, স্থানীয় কয়েকজনের ক্ষোভের মুখে অভিনেতা দম্পতি। অভিনেতা সায়ন্তনী মল্লিককে মারধর, সায়ন্তনীর অভিনেতা স্বামীকেও হেনস্থার অভিযোগ। কসবা থানায় অভিযোগ, আতঙ্কে অভিনেতা দম্পতি। ডাঙায় কিছু কুকুরকে খাওয়াতে এসছি, এখানে এসে এই ভদ্রলোকরা কুকুর খাওয়ানো নিয়ে যা ইচ্ছা তাই অপমান করছেন, যা ইচ্ছে তাই ইয়ে করছেন। উনি আবার 5000 ফলোয়ার নিয়ে ইয়ে করছেন। কিন্তু ডগ লাভাররা কুকুরদের খাওয়াবেন না, পাড়াতে খাওয়ান। ডগ দায়িত্ব আমাদের। পিটিয়ে লাল করবে নাকি? এই দাদু পিটিয়ে লাল করবে? এই দাদু নাকি পিটিয়ে লাল করবে? ইনি বলছেন পিটিয়ে লাল করবেন, শুধু কুকুরদেরকে খেতে দেওয়া হচ্ছে বলে উনি পিটিয়ে লাল করবেন। উনি নাকি মারবেন শুধু এই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হচ্ছে বলে, শুধু এই বাচ্চাগুলো খেতে দেওয়া হচ্ছে বলে। চন্দন মারপিট করছে এরা, এখানে মারপিট করছে এরা, এখানে মারপিট করছে এরা। হাসপাতালে ফোন করো, হাসপাতালে ফোন করো, এক্ষুনি হাসপাতালে ফোন করো। কুকুরদেরকে 10:30 নাগাদ আমাদের ওটা লাস্ট স্পট ছিল বাচ্চাগুলোকে খেতে দেওয়ার। তো ওখানে যখন আমরা যাই, হাতে ফিডিং এর বালতি দেখে ওরা বলে যে এখানে কি করতে এসেছেন, মানে বাচ্চাগুলোকে খেতে দিতে হবে, যেখানে একদম খাওয়াবেন না, পাড়ার লোককে কামড়েছে, ওদের মাল্টিপ্লিকেশন হচ্ছে। আমি বলছি হ্যাঁ, কিন্তু না খাইয়ে মেরে ফেলাটা তো কোনো সলিউশন না, আপনারা নিউটার করিয়ে দিন। বলছে এটা আপনাদের দায়িত্ব, আপনারা করুন। এভাবে হিটেড ডিসকাশন শুরু হয়। আচমকাই দেখলাম আমার পেছনে চন্দন, আমার ভাই, সেও আমাদের সাথে ছিল, ওকে একটা সজোরে লাথি মারা হলো। তখন আমার বড় মারপিট করতে যায় না, ও ধাক্কা মেরে সরাতে যায় ওদেরকে। তখন কিল, চর, লাথি, ঘুষি সবকিছু মারছে। তখন আমি একজন লোককে পিঠে জোরে মারি, পুরুষ একজন, তিনি আমার পিঠের এখানে সজোরে মারেন। লিগাল স্টেপে আমরা কসবা থানায় জানিয়েছি, এখনো পর্যন্ত তো কোনো অ্যাকশন আমার নলেজে নেই। কসবা থানা থেকে জানানো হয়েছে যে ওনারা সব দিক থেকে আমাদেরকে সাহায্য করবেন। এটা কি ইনটক্সিকেটেড অবস্থায়? অ্যাবসলিউটলি ইনটক্সিকেটেড, যেটা দেখে মনে হলো। এবং কোথাও গিয়ে খুব ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, মানে এই পরিচিতি, এত মানুষ যে এত ভালোবাসে আমাদেরকে। আমি যেটা বুঝতে পারলাম যে ওনারা সবই জানেন, মানে আমাদের বিষয়ে ডেফিনেটলি জানেন। সমস্তটাই জানার পরে এই ঘটনাটা ঘটাচ্ছে। এবং আমার যে ভাই চন্দন, ও কিন্তু মোটামুটি রেগুলারলি ওখানে যায়, তখন কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা দুজন যেদিন যেতে গেছি, তখন কিন্তু অদ্ভুতভাবে সমস্যাটা হয়ে যেত। আমার মনে হচ্ছে সমস্যাটা তো খাওয়ানো নিয়ে আর তো আছেই, তার থেকেও বেশি হচ্ছে যে আরেকজন ভালো কাজ করছে, সেটা আমরা করতে দেব না। হাওড়ায় জালে ইরানি গ্যাংয়ের দুই দুষ্কৃতী। গোলাবাড়ির পর এবার জগৎবল্লভপুরে গ্রেফতার। মহারাষ্ট্র থেকে এসে